আসসালামু আলাইকুম, সকলকে ওয়েলকাম করতেছি আজকের নতুন আরও একটা ভিডিওতে। আজকের আলোচনা বিষয় হচ্ছে আইন নিয়ে পড়ার। আপনি পড়ার ক্ষেত্রে কোন বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করবেন, কোন বিশ্ববিদ্যালয়ে সিট কতগুলো, এসব কিছু বিস্তারিত আলোচনা করব। অনেকেরই স্বপ্ন থাকে যে আইন নিয়ে পড়ার। আইন একটি এমন একটা সাবজেক্ট, এমন একটা ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্টে পড়লে আসলে প্রফেশন জগতে খুব একটা বেশি ঝামেলা পোহাতে হয় না। বিসিএসের দৌড় বা হচ্ছে অন্যান্য চাকরির ক্ষেত্রে খুব একটা ঝামেলা পোহাতে হয় না। এদের প্রতিযোগীও খুব কম। আর পেশাগত দিক দিয়ে খুবই একটা নামি দামি পেশা, এটা নিশ্চিত বলতে হয়। অনেকেরই এটা একটা ড্রিম যে আইন নিয়ে পড়ব। মানবিক শাখার যে বিষয়গুলো আছে এর মধ্যে অন্যতম সেরা একটা সাবজেক্ট হচ্ছে আইন। তো চলুন দেরি না করে আমরা দেখি যে কোন বিশ্ববিদ্যালয়ে কতটা সিট আছে। বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয় হচ্ছে আপনার এই আইন বিষয়টা আছে, যেমন হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, খুলনা, বরিশাল, কুমিল্লা, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিশ্ববিদ্যালয় এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ। এই কয়েকটা বিশ্ববিদ্যালয়ে আপনার হচ্ছে আইন বিষয়টা রয়েছে। এখন দেখি কোন বিশ্ববিদ্যালয়ে কতটা সিট রয়েছে। এই আসনগুলো শুধুমাত্র আইন বিষয়, আইন অ্যান্ড ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট, আরও একটা আইনের সাবজেক্ট আছে, ওটা নিয়ে পরে আলোচনা করব। এখন দেখি, এখন হচ্ছে যে আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 80টা সিট রয়েছে, যে জায়গায় শুধুমাত্র মানবিকের সিট রয়েছে 30টা, আর বাকি সিটগুলো হচ্ছে সায়েন্স এবং কমার্সের জন্য। ইসলামী বিশ্ববিদ্যালয়ে আইনের সিট আছে 80টা, এবং হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সরি খুলনা বিশ্ববিদ্যালয়ের সিট আছে 38টা, বরিশালের সিট আছে 70টা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সিট আছে 50টা, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ, এই বিশ্ববিদ্যালয়ের সিট আছে 50টা, এর মধ্যে 20টা সিট হচ্ছে মানবিকের জন্য। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে 50টা সিটের মধ্যে 24টা সিট হচ্ছে মানবিকের জন্য। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 55টা সিট, এর মধ্যে 17টা হচ্ছে মানবিকের জন্য। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সিট রয়েছে 50টা। এই হচ্ছে আপনার আইন বিষয়ে, সাধারণ আইন বিষয় যেটা, এই আইন বিষয়ে আসন সংখ্যা। আচ্ছা, এবার দেখি ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট। এই সাবজেক্টটা, এই ডিপার্টমেন্টে 3টা বিশ্ববিদ্যালয় রয়েছে, সেটা হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা। এই 3টা বিশ্ববিদ্যালয়ে এই ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিষয়টা রয়েছে। এর মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা 80টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা 60টি, এবং আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা 60টি। এই হচ্ছে ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট। এছাড়াও ফিকহা নামে একটা নতুন সাবজেক্ট আপনার ইসলামী বিশ্ববিদ্যালয়ে আছে, সেটাও আপনার লর একটা শাখা। এখন কথা হচ্ছে ভাই, আসলে কত মার্ক হলে আপনার এই ল অ্যান্ড ল বিষয়গুলো আসলে পাওয়া যেতে পারে। এইখানে যাদের মার্ক 60-এর বেশি আছে তারা হচ্ছে লটাকে টার্গেট রাখতে পারেন। ল মানবিকের জন্য অনেক দামি একটা সাবজেক্ট। এই হচ্ছে মূলত আপনার এই সকল বিশ্ববিদ্যালয়ে আপনি আবেদন করতে পারবেন যদি আপনার স্বপ্ন থাকে যে আপনি আইন নিয়ে পড়েন। 60-এর বেশি যাতে মার্ক আছে তারা সবাই আবেদন করতে পারবেন, এবং হচ্ছে যে আপনি কোয়ালিফাইও করতে পারেন যদি সেই ক্ষেত্রে এরকম সুযোগ হয়। তবে 65 যেতে আছে তারা নিশ্চিতে আপনার হচ্ছে যে আইন বিষয় পেয়ে যাবেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। যদি আপনি গুচ্ছে পরবর্তী তথ্যগুলো পেতে চান, এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি হচ্ছে যে আগামী যে নতুন তথ্যগুলো আসছে এগুলো নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ সবাইকে।